হেয়ার ক্লিপ মাথায় দেওয়া ছাড়াও আরও নানান কাজে ব্যবহার করতে পারে। এছাড়া 90% লোক জানে না যে সোনার উপর গয়না কীভাবে চোরের হাত থেকে রক্ষা করেন। প্লিজ আজকের ভিডিও জেনে নেবে, প্লিজ ভিডিওটি পুরো দেখবেন। এছাড়া রয়েছে এই ধরনের পুরনো মেকআপ ব্রাশ ভুলেও ফেলবেন না, এই দিয়ে আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারেন। চলুন ভিডিও স্টার্ট। প্রত্যেকের বাড়িতে পাপোশ থাকে, তাই না? পায়ের নোংরা পরিষ্কার করার জন্য পাপোশই আমরা ব্যবহার করি। তবে এই পাপোশের মধ্যে প্রচুর ধুলা ময়লা জমে থাকে, তো এইটাকে আমাদের রোদে দেওয়া দরকার। যত ধুলা ময়লা আছে সব এই রোদের তারেতে ঝরে যাবে এবং পাপোশটার একটা সুন্দর একটা ফ্রেশ এসে যাবে, আর সে ময়লা ধুলা ময়লাগুলো আছে সব ঝরে পড়ে যাবে একদম একটা। আপনি তারপর দেখবেন আপনার পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। খানিকক্ষণ যদি যতক্ষণ রোদে থাকে যেহেতু ততক্ষণ যদি আপনি একটু রোদে দিয়ে দেন তো দেখবেন যত ধুলা ময়লা ঝরে যাবে। এছাড়া আমাদের বাড়িতে এই ঝুলঝাড়ু ফুলঝাড়ুগুলো রয়েছে, তাই না? এগুলো রোদে দেওয়া দরকার, এগুলোও একটা ফ্রেশ হয়ে আসবে। তারপর ঝাড়া দেবে, দেখবেন একদম একদম খিলা খিলা হয়ে আসবে, ঝরঝরে হয়ে আসবে। আবার যেটা আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারেন। প্লিজ ভিডিওটা পুরো দেখুন, ভিডিওতে রয়েছে অনেক কিছু টিপস যা আপনি জানতে পারবেন, নতুন নতুন টিপস। তো এখানে আমি নিয়েছি মেকআপ ব্রাশ, যা আমাদের খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। তো দেখুন এখানে আমার নষ্ট ব্রাশ, তবে আমি এইটা দিয়ে এমন একটা আইডিয়া শেয়ার করবো যে আপনার অনেক টাকা বেঁচে যাবে এবং অনেকটা কাজ সহজও হয়ে যাবে, বিশেষ করে মেয়েদের জন্য অনেক কাজে ব্যবহৃত হবে। তো আপনি মা হয়ে থাকেন তো তাও আপনিও ব্যবহার করতে পারেন। তো আমি এইখানে এই একটা নিয়েছি, এর কি মেকআপ ব্রাশের যেটাতে মুখে আমার ব্লাশার লাগে সেই অংশটা নেই। তো এইটা এমনিতেই ভাঙা, আর ওখানটা হোল রয়েছে। আর এইটাও দিয়েছে তুলি, আর এতে বেশিরভাগ আমরা চোখের মেকআপের ক্ষেত্রে দিই না, তো ওইটা নিয়েছি। তো এটা দিয়ে আমি কী কাজে ব্যবহার করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাতে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারেন। দেখুন আপনি খুব সহজে আপনি হেয়ার স্টাইল করতে পারেন, মাথায় হেয়ার স্টাইল, বাচ্চা বলো কিংবা নিজের ক্ষেত্রেও আপনি এইটা দিয়ে হেয়ার স্টাইল করতে পারেন, চুলগুলোকে খুব সুন্দরভাবে সরাতে পারেন একদম। দেখুন এখানটা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে এই কাজে ব্যবহার করতে পারেন। তো প্লিজ ভিডিও পুরো দেখবেন, ভিডিও একটি লাইক দেবেন, ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো এইভাবে সব বাচ্চাদের যদি হেয়ারস্টাইল করেন তো খুবই ভালোভাবে হয়ে যাবে। তো আপনি আপনারাও হেয়ারস্টাইল করতে পারেন। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এখানে আমি নিয়েছি এই ধরনের হেয়ার ক্লিপস, যে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আমরা মাথায় দেওয়া ছাড়াও অনেক কাজে ব্যবহার করতে পারি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে একটা আমি ক্লিপ নিলাম, এটা আমি কী করবো সেটাই শেয়ার করবো। আমরা যখন কোথাও বাইরে যাই বা এরকম ব্যাগে করে কোনো জিনিস নিয়ে যাই, তো বা বাড়িতে এরকম অর্গানাইজ করে রাখতে পারেন, কী রাখবেন সেটাই শেয়ার করব। তো এই ধরনের যে রাবার ব্যান্ডগুলো থাকে না, ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো আপনি যদি কোথাও যান তো আপনি আপনার পার্সের মধ্যে খুব সহজে এরকম করে ক্লিপের মধ্যে খুব সহজে আটকে নিতে পারেন। যদি বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই ধরনের রাবার ব্যান্ড ইউজ করি, তাই তো এইভাবে আপনি অর্গানাইজ করে বাইরে নিয়ে যেতে পারেন কিংবা বাড়িতেও অর্গানাইজ করে রাখতে পারেন। দেখুন তো কতটা সহজ হয়ে যাবে, একদম ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। তো আপনি খুব সহজে পেরে যাবেন, হাত দিলেই সঙ্গে সঙ্গে পাবেন এবং বাচ্চাদের হেয়ার কমও করতে খুব ভালোভাবে সাহায্য করবে। নেক্সট হচ্ছে এই ধরনের যেন কোনো জাতীয় প্যাকেট জাতীয় যদি আমরা ছিঁড়ে নিই তো কী হয়, প্যাকেটের ভেতর ময়েশ্চার চলে যায় কিংবা এটা যেহেতু গুঁড়া সার্ফ এক্সেল তো বার হয়ে আসে, তো এটা আপনি এই পিনের ক্লিপের সাহায্যে সিকিউর করে নিতে পারেন। দেখুন কতটা সহজে সিকিউর হয়ে গেল। আশা করি টিপসটি ভালো লেগেছে। কোনো ছিঁড়া প্যাকেট এইভাবে আপনি সিকিউর করে রাখতে পারবেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এখন যে বর্তমানে সোনার দাম যে আকাশ ছোঁয়া আমরা সকলেই জানি, তাই না? তো আমাদের শখ করে কোনো জিনিস আমরা বানালাম বা বানিয়েছি বা তবে বানিয়েছি, কিন্তু সোনার পড়ে যাওয়ার ভয়েতে বা চুরি হয়ে যাওয়ার ভয়েতে আমরা পড়তে খুবই ভয় করি, তাই না? তো এই ধরনের চেইনগুলো সোনার যেহেতু, তো কী করবেন যে খুলে যায়, এই লকটা থাকে খুলে যায়, তাই না? তো আপনি এই টিপসে যদি ফলো করেন, যদি চোরও যদি আপনার গলা থেকে চেইনটা টেনে নেয় তাতেও চুরি করতে পারবেন না। তো কী টিপস সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি, আমরা কানেতে এই ধরনের গুঁজি দিয়ে থাকি, তাই না? কানের মাকড়িটা আমাকে সিকিউর করার রাখার জন্য, যাতে কানটা না যেতে পড়ে যায়। আর এটা দেওয়ার কারণে আমাদের কানে ছেঁদাও আর বড় বড় হয় না, তাই তো সেই কারণে আমরা দিয়েছি। এখানে আমি দু রকমের একটা হয়, একটা পিতলের একটা প্লাস্টিকেরটা নেওয়ার চেষ্টা করবে। আর এটা যখন চেইনটা পরবেন তো পরা হয়ে যাওয়ার পর চেইনটার এসের প্রথম দু সাইডে এইভাবে সিকিউর করে নেবে। দেখবেন চোর চুরি করতে আসলেও চুরি করতে পারবেন এবং খুলে যাওয়ার যে সম্ভাবনা সেইটাও হবে না। একদম টিপসটি অনেকটা কাজের টিপস, লাইফ টাইম কাজের আসবে টিপসটি। আপনি প্লিজ ভিডিও একটু লাইক দিন। তো এইভাবে আপনি ইউজ করতে পারেন। দেখুন কতটা সহজে হয়ে গেল। তো ভালো করে একদম আপনার চেইনটাকে একদম সিকিউর করে রাখবে, একদম টেনশন ফ্রি হয়ে যাবে। যেহেতু এই চেইনটা বাচ্চার, তো আরও পরাতে ভালো লাগতো। তো এই টিপসটি অ্যাপ্লাই করে আমার বাচ্চাকে পরিয়ে দিতে পারবো খুবই সহজে, এবং নিজেও পড়তে পারে এবং অন্যকেও শেখাতে পারেন। যে এই টিপসটি আইডিয়া সবাইয়ের সঙ্গে শেয়ার করবেন প্লিজ। অনেকটা
প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে দিন। ঠিক তেমনই আমরা পায়ের নুপুরও পরতে ভয় করে, তাই না, খুলে খুলে পড়ে যায়। তো এই ক্ষেত্রেও আপনার এই ছোট বড় সাইজের এই কানের পেছনে মাকড়ির পেছনে আমরা দিয়ে থাকি, এগুলোকে আমরা গোজি বলে, আপনারা কি বলেন জানি না। তো এই কানের নুপুরেতেও দিয়ে দিতে পারেন, তো আপনার নুপুরও সেফটি থাকবে। বাচ্চাদের যখন নুপুর পরিয়ে দিই তারা চলতে ফিরতে হারিয়ে দেয়, আমাদের বড়দের ক্ষেত্রেও খুলে যায়, হারিয়ে যায়। তো এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন এরাও সিকিউর থাকবে। আশা করি আজকের টিপসগুলো একটু হলে ভালো লেগেছে। তো এতক্ষণ আপনি সঙ্গে ছিলেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্যন্ত এতদিন, ততক্ষণ আপনারা আমার পরের ভিডিওগুলোও দেখতে পারেন। তো এইভাবে আমি দেখুন দু সাইডে, এটা নুপুরের ক্ষেত্রে দু সাইডে লাগাতে হবে, তো যেহেতু এটা খুলে যায়। তো আশা করি টিপসটি ভালো লেগেছে।